আবার এই জবানের দ্বারা একটি কুফরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জবানে কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায়। এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। জবান বড় সাংঘাতিক। এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু হয়েও যায়, গড়েও যায়। এজন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একবার লম্বা বয়ান করছেন, নসিহত করছেন, অনেক কিছু ওনাকে বলছেন নবীজি। ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন। ওযু, গোসল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব কিছুর বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আলা উখবিরুকা মিমালাকিল খাইরি কুল্লি। সাহাবী, এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা, একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো? ওই সাহাবীকে জিজ্ঞেস করছে নবীজি যে একটা জিনিস আছে, এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ। এটা কইতাম তোমারে। সাহাবী বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বা, নবীজির জিহ্বা মোবারক বের করে এই জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন, কুফফা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ করো? জিহ্বা নিয়ন্ত্রণ। তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা, পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। পুরা ইসলাম এটার মধ্যে। কথাটা বুঝছেন? এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি মিলবে কিসে? জাহান্নাম থেকে মুক্তি কি দিয়ে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস বলছেন। এক নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক। এক নাম্বার, তোমার জিহ্বা তুমি তোমার হাতে রাখো, তোমার নিয়ন্ত্রণে। এক নাম্বার জিহ্বাকে নিয়ন্ত্রণে। কি কইতেছ বেরবেরাইয়া তা না, বরং নিজের খবর রাখো কি বলতেছ। নিজের জিহ্বা নিজের নিয়ন্ত্রণে রাখো। এক। দুই নম্বর, ওয়ালিয়াসাকা ফি বাইতিক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো, ঘরে থাকতে আরাম বোধ করো। অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে। সাদও আনে রাতের বাজে 11টা, এবড়া ওইন থেকে উঠতে চায় না। এই শুধু পেটে খিদা নাই, ভোক নাই, কোনো চাহিদা নাই, কিন্তু সাদও আনে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে, আবারও এক কাপ চা লইছে, শুধু শুধু। এটা কোনো না খাইলেও স্বার্থ, কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব, অথবা বলবো রেসরে বইয়েন। বোঝেন নাই কথাটা? শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে? অসহ্য লাগে বউ বাচ্চার কাছে। অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল, এটা নেকি, এটা সওয়াব। কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণ তাকিয়ে থাকে নেকি, কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে, নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুনাহ গুনাই গুনাহ। এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলছেন, নিজ ঘরে থাকা, অবস্থান করা, আরাম বোধ করা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে মুক্তি, নাজাত। আর 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁদতে থাকো। ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি, আপনাকে। তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না। কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলেন,
ওয়াবকি আলা খাতিআতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু